ও মিরপুরে তার টেস্ট অধ্যায় শেষ হোক চাওয়া বোর্ড পরিচালক নাজমুল আবেদীন। ব্যাপারটা তো ডেফিনেটলি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একটা বিবেচিত বিষয়, কিন্তু সাকিবের সিচুয়েশনটা আসলে স্বাভাবিক না। দেখুন সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সাকিব আল হাসানের ভক্তদের জন্য মহাসুখবর। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের গ্রিন সিগন্যালে এবার বাংলাদেশে আসছেন সাকিব আল হাসান এবং সেই সাথে সাকিব আল হাসানকে মিরপুর থেকে বিদায় দিতে চান। দর্শক বন্ধুরা, এদিকে এবার এই সকল বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সাকিব এবং তামিমকে নিয়ে মুখ খুলেছেন শাহরিয়ার নাফিস এবং সেই সাথে সাকিব এবং তামিমের যে শর্তগুলো দিয়েছেন সেই শর্তগুলো পূরণ করে কি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছেন একই সাথে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সাকিব আল হাসানের ব্যাপারটা তো ডেফিনেটলি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একটা বিবেচিত বিষয়, কিন্তু সাকিবের সিচুয়েশনটা আসলে স্বাভাবিক না। দেখুন সাকিব আল হাসানের ব্যাপারটা তো ডেফিনেটলি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একটা বিবেচিত বিষয়। তো মাননীয় ক্রীড়া উপদেষ্টা এই ব্যাপারে কথা বলেছেন, মাননীয় বোর্ড সভাপতি এই ব্যাপারে কথা বলেছেন। যেহেতু ব্যাপারটা ওই পর্যায়ে রয়েছে, এই সিচুয়েশন নিয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না, বা পাশাপাশি আমি যদি কোনো কিছু বলার সেই পজিশনটাও নাই। তো যেহেতু এটা একদম উচ্চ পর্যায়ে আছে, ব্যাপারটা উচ্চ পর্যায়ে বিবেচিত হচ্ছে। দেখুন আমরা একদম যদি কোনো হিসাব ছাড়া চিন্তা করি, এটা প্রত্যেকটা প্লেয়ারই মাঠ থেকে বিদায় নিতে চায়, এটাই স্বাভাবিক। কিন্তু সাকিবের সিচুয়েশনটা আসলে স্বাভাবিক না। একটু এটা ব্যাপারটা যেহেতু একদম সর্বোচ্চ নীতি নির্ধারক মহলে এটা আলোচিত হচ্ছে, আমরা সাধারণ দর্শক হিসাবে বলি বা সাধারণ মানুষ হিসেবে বলি, যেহেতু ওই পর্যন্ত চলে গিয়েছে, ব্যাপারটা ওইখান থেকে মীমাংসা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। আমাদের পজিশন থেকে এই ব্যাপারে চিন্তা করা বা কমেন্ট করা ঠিক হবে না। না, প্রথমত আমরা খুবই খুশি, দীর্ঘদিন পর বাংলাদেশে হোম সিরিজ হতে যাচ্ছে। আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা আয়োজন করতে পারিনি। সব কিছু পিছনে ফেলে আমরা আশা করি খুব সফলভাবে আমরা সিরিজটা আয়োজন করতে পারবো এবং বাংলাদেশ ক্রিকেট টিম ইনশাল্লাহ খুব ভালো করবে, সেটা আমরা বিশ্বাস করি। যেহেতু সম্মানিত ডিরেক্টরের ব্যাপারে মন্তব্য করেছেন এবং তার অবস্থানটা ক্লিয়ার করেছেন, ডেফিনেটলি বোর্ডের দৃষ্টিগোচর হয়েছে উনি যেহেতু বলেছেন, এবং এইটা সর্বোচ্চ ফোরামে আলোচনা করে নিশ্চয়ই কোনো একটা ডিসিশন হবে এই ব্যাপারে। না, এই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার নলেজে কোনো কিছু নাই, সো এই জন্য এই ব্যাপারে কমেন্ট করাটা আসলে আমার জন্য পজিশনটা ঠিক হবে না। যেহেতু অভিযোগগুলো এসছে, না দায়িত্ব অভিযোগগুলো আসলে অবশ্যই যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা এ ব্যাপারে কথা বলবেন। এইটা আসলে আমার ডিপার্টমেন্টের ইস্যু না, এটা আমি বলতে পারবো না। আমার মনে হয় গতকালকে চেয়ারম্যান সিলেকশন প্যানেল ব্যাপারটা খুব ক্লিয়ার করেছেন। ডেফিনেটলি পারভেজ ইমন বিগত সময়গুলোতে ভালো পারফরমেন্স করেই সেই জায়গাটা করে নিয়েছেন এবং নিজের পারফরমেন্স দিয়ে দলের সুযোগ পেয়েছেন। একজন বড় ভাই হিসাবে এবং একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমি ওর সর্বোচ্চ সাফল্য কামনা করছি। বিগত সময়গুলোতে অনেক পরিশ্রম করেছেন, একটা সিজন আমার সাথে ছিল রংপুর রাইডার্সে, আমি ব্যাটিং করছিলাম। যথেষ্ট পরিশ্রম করেছে, এইচপিতে ভালো পারফরমেন্স করেছে, এই টিমে ভালো পারফরমেন্স করেছে, সেটার কারণেই সুযোগ পাওয়া। আমি ওর জন্য অনেক শুভকামনা রাখছি। আলহামদুলিল্লাহ, এটা আমরা খুবই হ্যাপি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রি সিরিজ যে রেগিটা টিম এসেছিল, আমরা তাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেই ব্যাপারে খুবই সচেতন ছিলাম এবং ইন্টার ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশনটা খুব ভালো হয়েছিল। পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট যে অংশগুলো ছিল, মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ, বিশেষ করে বাংলাদেশ আর্মি, তারা আমাদের যথেষ্ট কোঅপারেশন করেছে এবং সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা তাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফুলফিল করতে পেরেছি এবং দে আর ভেরি মাচ কনভিন্সড যে বাংলাদেশে সিরিজটা হতে কোনো সমস্যা নেই এবং তারা সেভাবেই আমাদের জানিয়েছে এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে। তাদের যেই রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো আমরা ফুলফিল করতে পেরেছি এবং তারা জানিয়েছে তাদের এই সিরিজ নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। না, তাদের রিকোয়ারমেন্ট ছিল তারা আমাদের সিকিউরিটি সিচুয়েশনগুলো দেখতে চেয়েছিল। এই সিরিজের ভেন্যু এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন, বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আলোচনা করে আমরা নর্মালি ভেন্যুগুলো সিলেক্ট করি। সো এই ভেন্যুর ব্যাপারে ওদের কোনো রিকোয়ারমেন্ট ছিল না। না, আমি এটা শুনিনি। আর কোনো টিমের কারো প্লেয়ারের খেলা বা না খেলার ব্যাপারটা সম্পূর্ণভাবে সিলেকশন কমিটির উপর ডিপেন্ড করে। তো ক্রিকেটার সাকিবের নিরাপত্তার দায়িত্ব সরকারের, তবে আওয়ামী লীগের এমপি সাকিবের নিরাপত্তা চাওয়া অবান্তর বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের।
বিসিবিও সাকিবের নিরাপত্তা ইস্যুতে নিশ্চুপ, যদিও মিরপুরে তার টেস্ট অধ্যায় শেষ হোক চাওয়া বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। এ নিয়ে কথা বলতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মাহমুদ। জনাব নোমান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে বিসিবি ও ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে কি আসলে বোঝা যাচ্ছে, সাকিব কি দেশে ফিরতে পারবেন? আমার কাছে মনে হয় যে ক্রীড়া উপদেষ্টার আজকের বক্তব্যটাও অনেকখানি ক্লিয়ার করেছেন যে আসলে বাংলাদেশ সরকারের অবস্থানটা এই জায়গাটাতে কি। সাকিবের ইস্যুটা তো শুধুমাত্র বিসিবির কাছে আসলে নয়, বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের ওই দিনের প্রেস কনফারেন্সে তিনি সেটা ক্লিয়ার করেছিলেন। এখন আজকে ক্রীড়া উপদেষ্টা যেটা বলেছিলেন একদম রেফারেন্স দিয়েই বলেছেন যে মাশরাফি যেমন ভাবে, মানে তিনি একটা কথা বলেছেন যে একটা ক্রিকেটার সাকিব, একটা রাজনীতিবিদ সাকিব। এখন এইখানটাতে একটা মিক্সড ইমোশন কাজ করছে মানুষের মধ্যে। যদি ওই রাজনীতিবিদ সাকিবকে নিয়ে যেই ক্ষোভটা থাকে, সেই ক্ষোভটা প্রশমনের দায়িত্বটা বা কথাবার্তা বলে ওইটা রিডিউস করার দায়িত্বটা সাকিবের। আমি মনে করি যে সেইখানটাতে ক্রীড়া উপদেষ্টা কিন্তু যথার্থই বলেছেন। সেইটা সাকিব কতটা কি করবেন, এখন আমি মনে করি বলটা সাকিবের করতে। মাশরাফির উদাহরণ তিনি দিয়েছেন যে মাশরাফি তো কথা বলেছেন, মাশরাফি মানে আমার সঙ্গেই কথা বলেছেন, ইন্টারভিউটা দিয়েছেন, সেইখানে তিনি তার অবস্থানটা ব্যাখ্যা করেছেন। সাকিব আল হাসান এর মধ্যে তিনি কিন্তু একটা প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সে তার অবসরটাই মুখ্য হয়ে গিয়েছিল, এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। কিন্তু বাংলাদেশের ওই সময় যে ছাত্র জনতার একটা অভ্যুত্থান হয়েছিল, ওই যে আন্দোলনটা হয়েছিল, সেটা নিয়ে কিন্তু তিনি কোনো কথা বলেননি। এবং বিসিবি প্রেসিডেন্ট ফারুক ভাইয়ের সঙ্গেও যে কথাবার্তা হয়েছে, সেই প্রশ্নটা যখন আমরা প্রেস কনফারেন্সে ফারুক ভাইকে করেছিলাম, তখনও ফারুক ভাই কিন্তু বলেছিলেন যে সাকিব ওই বিষয়ে দুঃখ প্রকাশ করা কিংবা না করা ওরকম কোনো কিছুই সাকিব কিন্তু বলেননি। সো এখন আমি জানি না যে সরকার আজকে ক্রীড়া উপদেষ্টা যে কথাটা বলেছেন তাতে এটা বোঝা গেল যে সাকিবের ওই সময়ের আসলে অবস্থানটা কি, এখন তার রাজনৈতিক অবস্থান। সেই ক্ষেত্রে একটু জানতে চাই, সাকিব আওয়ামী লীগের সাবেক এমপি, এই অবস্থায় তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আসলে কি আছে? রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা রয়েছে, সেটা হচ্ছে কি যে সাকিবের প্রতি আসলে ক্ষোভটা কমে। সাকিবের প্রতি আসলে মানুষের ক্ষোভের জায়গাটা হচ্ছে গিয়ে ওই একটা আন্দোলন চলছিল, সেই আন্দোলনের সময় তিনি কেন কোনো কথা বলেননি বা তিনি কেন নিশ্চুপ ছিলেন। সাকিব শুধু নিশ্চুপই ছিলেন না, বরং এই আন্দোলনটাকে টন করার মতো দুই চারটা ঘটনাও তিনি ঘটিয়েছেন। ওই যে কানাডার লিগ খেলতে গিয়ে যে আপনি দর্শকের প্রশ্ন করেছেন যে আপনি কি করেছেন দেশের জন্য, কিংবা তার স্ত্রী যে ওই সময় দেশের এই আন্দোলনের সময় ঘুরে বেড়ানোর ছবি দিয়েছেন, সেই সব কারণে সাকিব আসলে এক্স্যাক্টলি ওই আন্দোলনটা নিয়ে তিনি কি ভাবছেন সেটা হচ্ছে কি একটা পয়েন্ট। ক্রীড়া উপদেষ্টা যেই কথাটা বলেছেন, যে মামলাটা হয়েছে সাকিবের বিপক্ষে, সেই মামলাটায় কোনো হয়রানি যেন না করা হয়, আইন উপদেষ্টার রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে ওই হত্যা মামলাটা থেকে যে প্রাথমিকভাবে সাকিবের নামটা চলে যাবে। কিন্তু মানুষের ক্ষোভের যেই কথাটা বলেছেন, আমার ওই জায়গাটা নিয়ে একটু আপত্তি রয়েছে। আমার আন্ডারস্ট্যান্ডিং এইটা না যে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরছেন না বা ফেরার ব্যাপারে তার দ্বিধার জায়গা রয়েছে। মানুষের ক্ষোভটা কি, মানুষ কি তাকে কি বলবে, স্টেডিয়ামে কি বলবে, এয়ারপোর্টে কি বলবে, রাস্তায় দেখা হলে কি বলবে, তার চেয়ে সাকিব অনেক বেশি আসলে চিন্তিত যে এই আইনি দিকগুলো থেকে। এখন হত্যা মামলা যেটা হয়েছে সেই ব্যাপারটা অবশ্যই বুঝতে পেরেছেন। এবার সাকিব আল হাসানের ইস্যুটি অন্য লেভেলে চলে গিয়েছে, কারণ সাকিব আল হাসান যে শুধুমাত্র বাংলাদেশে নয়, পুরো বিশ্বের মাঝে একজন। এজন্য সাকিব আল হাসানকে আলাদাভাবে দেখতে হচ্ছে। এবং সেই সাথে সাকিব আল হাসানের যে সকল মামলা, হয়তো সেই সকল মামলা থেকে প্রত্যাহার দিয়ে এবার দেশে এনে সাকিব আল হাসানকে সম্মানের সহিত বিদায় দিতে চায় দর্শক বন্ধুরা। তবে এই সকল বিষয়গুলোকে সঠিকভাবে সমাধান করতে হলে প্রধান উপদেষ্টা পদক্ষেপ অত্যন্ত জরুরি। এবং সেই সাথে বিসিবিও সেই সকল বিষয় নিয়ে সঠিকভাবে কাজ করতে হবে। এবং সেই সাথে প্রধান উপদেষ্টার অনুমতি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, এদিকে তামিম ইকবালের ফেরা নিয়ে শাহরিয়ার নাফিস যে সকল তথ্যগুলো দিয়েছেন, এতে বোঝা যাচ্ছে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে সাকিব তামিমের শেষ ইচ্ছা, আর সেই ইচ্ছাটি হয়তো পূরণ করতে পারবে